ইসলামী বর্ষপঞ্জির তৃতীয় মাস হল রবিউল আউয়াল। এটি অন্যান্য মাস থেকে বেশি গুরুত্ব বহন করে, কারণ বিশ্বনবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই ইন্তেকাল করেন। তবে কোরআন কারিম ও হাদিসে এই মাসের জন্য আলাদা কোনো করণীয় বা আমলের বর্ণনা পাওয়া যায় না। তাই নিজেদের পক্ষ থেকে কোনো ধরনের আমলের বর্ণনা দেওয়া শরীয়তে বাড়াবাড়ি এবং হারাম কাজ। তবে নবীজির সিরাত আলোচনা করা একটি বড় ইবাদত, এমনকি এটি ঈমানের অংশও বটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, শৈশব, নবী হিসেবে প্রেরণ, দাওয়াত, জিহাদ, ইবাদত, আখলাক, চরিত্র, নীতিনৈতিকতা, তাকওয়া, তাহারত, দয়া, ভালোবাসা, রাগ, ক্রোধ, হাসি, উঠা বসা, হাঁটা, ঘুম, জাগরণ সহ যাবতীয় চালচলন ইত্যাদি মুসলিম উম্মাহর সামনে উপস্থাপন করা। এগুলো সামনে রেখে আলোচনা সভার আয়োজন করা অবশ্যই ভালো এবং প্রশংসনীয় কাজ। রবিউল আউয়াল মাসে ইসলাম সমর্থন করে না এমন কাজে মেতে না উঠে এগুলো করা যেতে পারে। এছাড়াও প্রতি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে আইয়ামে বীজের 3টি রোজা রাখার কথা এসেছে হাদিসে, আর তাই এই রবিউল আউয়াল মাসেও এর প্রতি যত্নশীল হওয়া যেতে পারে। হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে 3টি করে সিয়াম পালন সারা বছর ধরে সিয়াম পালনের সমান। বুখারী 1159, 1975। এছাড়া প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ 2 দিন বিশেষ রোজা রাখতেন। এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়, তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই 2358। নবীজির জন্মের ঘটনার থেকেও গুরুত্বপূর্ণ হল তার জীবনাদর্শের অনুসরণ। জন্মের বিষয়টি একান্তই তার ব্যক্তিগত, কিন্তু তার সিরাত বা জীবনাদর্শ সব যুগের সব মানুষের জন্য, বিশ্ব মানবতার মুক্তির জন্য। আর নবী প্রেমের প্রথম শর্ত হল নবীর প্রতি আনুগত্য প্রকাশ করা। বাস্তব জীবনে এর প্রতিফলন না ঘটলে নবী প্রেমের দাবি অর্থহীন। পবিত্র কোরআনুল কারিমের সূরা আল আহজাব এর 21 নম্বর আয়াতে বর্ণিত, যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম নমুনা রয়েছে।